ঝিনুক ধরতে এসে মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের যে হাসানেঘাট রয়েছে সেই হাসানেঘাট এলাকায় ধরলা নদীতে তলিয়ে মৃত্যু হলো 2 ভাই বোনের। পাশাপাশি অপর আরেকটি শিশুরও মৃত্যু হয়েছে। ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এই ধরলা নদীর হাসানেঘাট সংলগ্ন এলাকায়। এখানে আমরা যেটা জানতে পারছি যে আজ দুপুরে ঝিনুক কুড়োতে আসে আকাশ অধিকারী, সুস্মিতা অধিকারী এবং অঙ্কুশ বর্মন নামে 3 জন। যেটা জানা যাচ্ছে যে অঙ্কুশ এবং সুস্মিতা অধিকারী 2 ভাই বোন, তারা মামার বাড়িতে বেড়াতে এসেছিল। বেড়াতে এসে তারা ঝিনুক কুড়ানোর জন্য তারা ধরলা নদীতে নামে, তারপরেই তারা তলিয়ে যায়। একজনকে, অঙ্কুশ বর্মনকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানতে পারছি আমরা। এখানে তার 2 সুস্মিতা এবং আকাশের নিথর দেহ এই মুহূর্তে পড়ে রয়েছে ধরলার পাড়ে। হাসানেঘাট সংলগ্ন এলাকায় ঝিনুক কুড়োতে গিয়ে ধরলা নদীতে তলিয়ে মৃত্যু হলো 2 ভাই বোনের, পাশাপাশি আরেকজনের। জানা যাচ্ছে যে 3 জনের মৃত্যু হয়েছে। এখানে কাকে তুলছে রে দলত থেকে? কাকে তুলছে? ওই আচ্ছা, কি হয়েছিল এখানে? কি হয়েছিল? করে না পায়। জানা যাচ্ছে যে সুস্মিতা অধিকারী এবং আকাশ অধিকারী, তাদের বাড়ি হচ্ছে কৈমারি এলাকায়। তারা মামার বাড়িতে বেড়াতে এসেছিল। আজকে তারা দুপুরে এই ধরলা নদীতে হাসানেঘাট সংলগ্ন এলাকায় তারা ঝিনুক ধরতে এসেছিল। ঝিনুক ধরতে এসেই সেখানে তলিয়ে যায় ধরলা নদীতে। স্থানীয়রা পরবর্তী সময়ে তাদেরকে নদী থেকে তুলে আনে। এদের মধ্যে 2 জন ঘটনাস্থলে মৃত্যু হয়। 2 জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। অঙ্কুশ বর্মন যে রয়েছে তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। এখানে কিন্তু গোটা ধরলা নদীর পাড়ে কান্নার রোল পড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা এখানে ভিড় জমিয়েছে, পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে। নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে 3 জনের মৃত্যু হলো। ছিলেন এখানে তখন? আচ্ছা, কি হয়েছিল বলেন তো এখানে? আমি তো এখন আসলাম, তো আমি শুনলাম যে নদীতে পড়ে 3টে বাচ্চা মারা গেল। 3টা বাচ্চা মারা গেছে। এই বাচ্চাগুলো কি এখানকারই? এইখানকারই না, একটা ওই তোমার ডাকঘরা কৈমারি অঞ্চলের। তারা কি বাচ্চারাই শুধু আসছিল না অন্য বয়স্ক? বলতে পারলাম না এখনো। বড় মানে মহিলা আসছিল নাকি পুরুষ আসছিল সেটাও বলতে পারলাম না। 3 জনেই মারা গেছে। কি আমি দেখতেছি তো আমার 2 জন এখানে, আর একজন নাকি হাসপাতালে নিয়ে গেছে। শুনলাম যে আপনার কাছে শুনলাম যে ও বলে মৃত্যু হলো, এটাই শুনলাম। আচ্ছা, এই জায়গাটা কি ধরলা হাসানেঘাট? ঘটনাস্থলে ইতিমধ্যে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। খবর দিলি না রে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে মাথাভাঙা থানার পুলিশ। এখানে ধরলা নদীতে ঝিনুক কুড়োতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। মদন কাউনাই রে সেই সময় ছিল। দেখতে পাচ্ছেন পরিবারের সদস্যরা কান্নায় এখানে ভেঙে পড়েছে। এটা মর্মান্তিক ঘটনা। এখানে হাসানেঘাট সংলগ্ন এলাকায় এখানে ঝিনুক কুড়োতে এসেই, কোন জায়গাটায় হয়েছিল, কিভাবে হলো এটা ঘটনাটা? ঝিনুক মারতে আসছিল। কয়জন আসছিল? 3-4 জন। 4 জন ছিল। তার মধ্যে বাচ্চা ছিল 3টা। 3টাই মারা গেছে? না, 2টা মারা গেছে আর একটা বলে নিয়ে গেছে হসপিটাল। এনে কয়টা আছে? 2টা। ভাই একটা নিয়ে গেছে হসপিটাল নিয়ে গেছে। ছিল এখানে তখন?
দেখতে পাচ্ছেন যে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছে এখানে। মামার বাড়িতে বেড়াতে এসে ঝিনুকুড়োতে এসে ধলা নদীতে তলিয়ে মৃত্যু হলো দুই ভাই বোনের। সুস্মিতা অধিকারী এবং আকাশ অধিকারী নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। জানা যাচ্ছে যে সুস্মিতার বয়স আনুমানিক 14 এবং এবং কিসের বয়স কত ছেলেটার, যেটা ওই যে ছেলেটা আকাশের বয়স কত হবে? 8 9 10 আর অঙ্কুশ আচ্ছা, এখানে কি হয়েছিল? এত লোকজন, কি বিষয়টা কি হয়েছে এখানে? তাও শুনলেন ঝিনুক মারতে এসে। কয়টার দিকে ঘটনাটা ঘটছে? তবু 1:1 নাগাদ। মানে 3 জনই কি আসছিল না অন্য কেউ? একসঙ্গেই ছিল, মানে তারাও লক্ষ্য করেনি। ওইখানে কি প্রচুর জল এই জায়গাটায়? 8-10 ফুট। আচ্ছা, মানে যারা মারা গেছে তারা কি এইখানকারই বাসিন্দা? না, একজন গোপালগঞ্জের বাসিন্দা আর দুজনে যে ডাক মামার বাড়িতে বেড়াতে আসছিল। আচ্ছা, একজন কি মাথা ভাঙা নিয়ে যাওয়া হয়েছে? মানে কয়জন বাচ্চা এখানে পড়ে গেছে? 3 জন পড়েছে। 3 জনই মারা গেছে? 2 জন সাথে সাথে মারা গেছে, একজন হসপিটালে মারা গেছে। কি নাম আপনার? এখানকারই বাড়ি? আমরা যে স্থানীয় সূত্রে যেটা জানতে পারলাম যে পরিবারের সাথেই তারা ধলা নদীতে ঝিনুক মারতে এসেছিল, ঝিনুক ধরতে এসেছিল। ঝিনুক ধরতে এসেই তারা এখানে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। ততক্ষণে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। ঝিনুক মারতে এসে ঝিনুক ধরতে মামার বাড়িতে বেড়াতে এসে ঝিনুক ধরতে গিয়ে ধলা নদীতে তলিয়ে মৃত্যু হলো দুই ভাই বোনের, সুস্মিতা অধিকারী এবং আকাশ অধিকারী। যেটা জানা যাচ্ছে যে সুস্মিতার বয়স আনুমানিক 13 এবং আকাশের বয়স আনুমানিক 11 এবং অঙ্কুশ তার বয়সও 10। 3 জনের মৃত্যু হলো এই ধলা নদীতে ঝিনুক ধরতে গিয়ে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধল্লার দুধারে স্থানীয় বাসিন্দারা এসেছে, ভিড় জমিয়েছে। ইতিমধ্যে ঘটনার খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। অঙ্কুশ বর্মনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয় বলে আমরা জানতে পারছি। এখানে এই মুহূর্তে ধল্লা নদীর পারে সুস্মিতা এবং আকাশের নিথর দেহ পড়ে রয়েছে। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে। যেটা আমরা জানতে পারছি যে আকাশ এবং সুস্মিতা মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মামার বাড়িতে বেড়াতে এসে আজকে দুপুর 1টা নাগাদ ধলা নদীতে ঝিনুক কুড়োতে আসে। সে সময় তারা যে গভীর জলের মধ্যে তারা তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করার পর 2 জনের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং অঙ্কুশকে একজনকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হাসানের ঘাট সংলগ্ন এলাকায়। নদীর পাড়ে গোটা এলাকার মানুষজন ভিড় জমেছে, কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। ঘটনাটি ঘটেছে আজকে আনুমানিক 1টা নাগাদ। আমরা যেটা জানতে পারছি, স্থানীয় সূত্রে আমরা যেটা জানতে পারছি যে অঙ্কুশ এবং আকাশ অধিকারী তারা মামার বাড়িতে এসেছিল। তাদের বাড়ি কৈমারি এলাকায়। তারা মামার বাড়িতে বেড়াতে এসে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তারা ধলা নদীতে ঝিনুক কুড়োনোর জন্য আসে। সেই ঝিনুক কুড়োতে গেলে সেই ধলা নদীর গভীর খাদে তারা তলিয়ে যায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ততক্ষণেই দুই ভাই বোন আকাশ অধিকারী এবং সুস্মিতা অধিকারী তাদের দুইজনের মৃত্যু হয়। পরবর্তী সময়ে যে তার মামাতো ভাই যে অঙ্কুশ অধিকারী তাকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাসানেঘাট সংলগ্ন এলাকায়। জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের হাসানেঘাট যে সংলগ্ন এলাকায়, সেই সংলগ্ন এলাকায় ঝিনুক কুড়োতে গিয়েই ধলা নদীতে তলিয়ে মৃত্যু হলো 3 জনের। তোমরা ছিলেন তখন? আমরা এই যে পেয়েছি যে তিনি এই সময় ছিলেন এবং রেস্কিউ করেছিলেন। কি হয়েছিল ঘটনাটা বলেন তো, কটার সময় হয়েছিল? আরে না, ঘন্টা খানেক আগে আমরা ওই তামাক বাড়ি চা খাওয়াইতেছি, মোটামুটি 1/2 কিলোমিটার দূরে। একজন পাশের মহিলা আর কি চিল্লাতেছে, তাহলে এই জায়গায় আর কি 3 জন বাচ্চা তলে গেছে। আমরা তো ওই কথা শুনে একেবারে দৌড়ি আসিয়ে একেবারে ওই পথে নামি পড়ছি। নামার পরে তো এরকম কোনো চিহ্নই দেখা যায় না, এই জায়গা পরে তো ডুবি করার পরে আর কি পাওয়া গেছে, তা দেখি নাই মারা গেছে। মানে 3 জনেই কি মারা গেছে? 3 জনে, একটা তো হসপিটাল প্যাড আছে, ওটা তো শুনে যায় যে মারা গেছে। আচ্ছা, 3 জনই কি মেয়ে বা ছেলে? 2 জন ছেলে 1 জন মেয়ে। মেয়েটাই বড়। বয়স কত হবে মোটামুটি? মোটামুটি 14 বছর তো হবে। তাদের বাড়ি কি এই এলাকাতেই না অন্য? না, আমি শুনতেছি যে দাদুর বাড়ি আছে। দাদুর বাড়িতে আসছিল? দাদুর বাড়িতে ওই আইসে ঝিনাই মাঠকে ঝিনুক ধরতে গিয়ে মারা গেছে। কি নাম আপনার? আমার গজেন দাস। আমার নাম গজেন দাস। আমার বাবার নাম আমরা শুনলাম যে গজেন দাস, তিনি শুনতে পেয়ে তিনি কিন্তু নদীতে এসে নদী থেকে এই নদী থেকেই সেই 3 জনকে উদ্ধার করার পর তিনি দেখতে পান যে 2 জনের মৃত্যু হয়েছে। 2 ভাই বোন, যেটা জানতে পারছি, সুস্মিতা অধিকারী এবং মৃত্যু হয়। 2 ভাই বোনের মৃত্যু হয় এবং অঙ্কুশ নামে যে একজন ছিল তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তারও মৃত্যু হয় বলে আমরা জানতে পারছি। এখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। ঘটনার খবর চাউর হতে মর্মান্তিক ঘটনায় এলাকায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এবং কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। না, এই পারের ঝিনুক কুড়োতে এসে ধলা নদীতে তলিয়ে গিয়ে মৃত্যু হলো 2 ভাই বোনের। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে মাথাভাঙা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা ধলা নদীর পাড়ে ভিড় জমিয়েছে। রীতিমতো এই শোকাহত শোকের ছায়া নেমে এসেছে গোটা ধল্লার পাড়া এলাকায়। ধলা নদীতে ঝিনুক কুড়োতে এসে মৃত্যু হলো 2 ভাই বোন সহ এক মামাতো ভাইয়ের। ওই দেখতে পাচ্ছেন যে নৌকোটা যেখানে রয়েছে, সেখানেই তারা তলিয়ে গিয়েছিল। এখানে ঝিনুক ধরতে গিয়েছিল। এখানে এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, সেই নৌকার ওখানেই 3 জন কিন্তু তলিয়ে যায়। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা সেইখান থেকে 3 জনকে উদ্ধার করে। ধলা নদীতে ঝিনুক কুড়োতে এসে মৃত্যু হলো 3 জনের। এদের মধ্যে 2 জন ভাই বোন রয়েছে। মামার বাড়িতে বেড়াতে এসেছিল 2 ভাই বোন। আজকে এখানে ঝিনুক ধরার জন্য এখানে এসেছিল। এখানেই তারা ঝিনুক ধরতে গিয়ে কিন্তু তলিয়ে যাওয়ার পরেই ঘটনাস্থলে 2 ভাই বোনের মৃত্যু হয়। অঙ্কুশ আমরা লাইভটি থেকে এই মুহূর্তে বিদায় নেব। পরবর্তী সময়ে আবার পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব।